বোলপুরে প্রান্তিক এলাকায় তৃণমূলের এক নেতার হোটেলে হানা দিল শান্তিনিকেতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালালে সেখানে অবৈধ মধুচক্রের আসরের অভিযোগ সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে 9 জন যুবতীকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠ 4 যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই কাজে আর কারা যুক্ত তার তদন্ত করছে পুলিশ। তার প্রেক্ষিতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বৃহস্পতিবার ওই যুবতী নেতা ঘনিষ্ঠ অভিযুক্তদের বোলপুর আদালতে নিয়ে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার। কিছু কিছু সংবাদপত্র ছায়াতে পর্যন্ত ভূত দেখছে। আচ্ছা, যে ছায়া ওখানে বাবু দাসের পড়েছে সেই ছায়া কি বিজেপির উপরে পড়েনি, নাকি অন্য দলের নেতাদের উপর পড়েনি? একটা ঘটনা ঘটেছে, সেখানে কার যোগাযোগ থাকতে পারে পুলিশ তো ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু হওয়ার সাথে সাথেই হয়ে গেল তৃণমূল নেতাদের সমর্থন আছে, ছায়া আছে, হাত আছে। এ এক অদ্ভুত ব্যাপার। এইভাবে কাউকে মেলাইন করা যায় না। হ্যাঁ, যদি তদন্তে উঠে আসে কাউরির নাম, নিশ্চয়ই তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই তদন্ত হওয়ার আগেই এইভাবে কাউকে মেলাইন করে দেওয়া আমার মনে হয় ঠিক না। করার সাহস দেখিয়েছে, তার জন্য পুলিশকে ধন্যবাদ। এই হোটেলটি লিজ হোল্ডার একজনের নামে থাকলেও হোটেলটি মূলত চালায় বাবু দাস নামে এক তৃণমূল কাউন্সিলরের স্বামী, যিনি বিখ্যাত বা প্রখ্যাত ব্যক্তি, এবং বোলপুরের যিনি মন্ত্রী আছে চন্দ্রনাথ সিনহা, তিনি রাইট হ্যান্ড। তো তাদের এই মন্ত্রী, শান্তি কাউন্সিলর, এদের মদতে যদি এই মধুচক্র ব্যবসা চলে, তাহলে সমাজটা যাবে কোথায়? সমাজে তো আর কিছু বাকি নাই, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুই তো ডকে। শেষকালে বাড়ির মেয়েগুলোকে নিয়ে প্রতারণা করছে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে এই যে করছে, এদেরকে ধিক্কার জানানো উচিত এবং এইসব কিটকে সমাজের গুলি করে মেরে দেওয়া উচিত। পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়, যাতে কোনো মতে এরা ছাড়া না পায়, এবং অন্তত 3টে মাস পুলিশ ব্যবস্থা নেয়। 3 মাসের পর যা করার সেটা আমরা করব। তো এই জন্য কোনো মতেই ছাড়া না পায়। যে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে উইথ এভিডেন্স তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যারা মূল দায়ী আরও মাথা আছে। বোলপুরে এরকম আকচার চলে, বোলপুর প্রতিটি হোটেলই এরকম ব্যবসার সঙ্গে যুক্ত, প্রত্যেককেই গ্রেপ্তার করা উচিত। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, সিউড়ির যে এমএলএ বিকাশ রায়চৌধুরী, সেও বকলমে বা নামে বেনামে একটা রিসোর্ট চালায়, একটি হোটেল চালায় দীর্ঘদিন ধরে, সেটাও এই আভাস থেকে মুক্ত নয়। তাই সজাগ করে দিচ্ছি, সাবধান হন, নাহলে সমাজবাসী, পশ্চিমবঙ্গবাসী পিটিয়ে মেরে ফেলবে এবং এদের